ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে শনিবার, আজকে আমার কোনো কাজ নেই, মানে আজকে সারাদিন রেস্ট। আজকে শনিবার, সারাদিন রেস্ট। আর ওয়েদারটাও ভালো ছিল, ভীষণ ভালো লাগলো। সারাদিন অনেক মজা করলাম। আর এখন বিকেল হয়ে গেছে, এখন তো তোমাদের দাদাভাই চলে আসবে কাজে থেকে বাড়ি। এখন আমার রান্না করতে হবে, তো এখন আমি রান্না করব আর কি কি কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও। সারাদিন বসে আড্ডা মেরে গল্প করে দিন চলে গেছে কিভাবে বুঝতেই পারিনি। তো এখন আমি কাজগুলো করব। তো দেখো, আড্ডা যেখানে বসে বসে সবার সঙ্গে গল্প করেছি সেখানেই বসে আছি, আর সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, দেখতে থাকো। আমি এখন তোমাদের সঙ্গে কি কি কাজ করছি সেগুলো শেয়ার করছি, তো দেখতে থাকো। তো চলো, প্রথমে চলে যাব আমি জামা কাপড়গুলো তুলতে। অনেকটাই দূর জামা কাপড়গুলো মন্দিরে রাখা আছে, সেখানে জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, ওগুলো আগে তুলে নেই। কই এগুলো তুলতে হবে, এরাম ভিজা আছে তো এখনো। তো যাই হোক, গামছাটা তুলবো না, মোটামুটি রোদ্রু আছে, এগুলো থাক। যেগুলো শুকনো সেইগুলো। এখন আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। আমাদের ঘর ঝাড়ু দিয়ে শাশুড়ি মায়ের ঘর ঝাড়ু দিচ্ছি, কারণ শাশুড়ি মায়ের ঘরটা একটু এবড়ো খেবড়ো। এবড়ো খেবড়ো মানে হচ্ছে শুধু ঢালাই করা, প্লাস্টার করা হয়নি নিচটা, তাই জন্য শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিতে অনেকটাই দেরি লাগে। আর দেখো, এখানে হচ্ছে দরজার ফ্রেমটা ভেঙে গেছে, আর শ্বশুর মশাই দরজার ফ্রেমটা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। কিছুদিন আগে হচ্ছে বারান্দাটা মোটামুটি করে ঠিক করেছে, তোমরা তো দেখতে পেয়েছো, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর বারান্দাটা ঠিক করা মাত্রই দরজার ফ্রেমটা ভেঙে গেছে। কী কারণে ভেঙে গেছে সেটা বলতে পারলাম না, কারণ যেদিন ভেঙেছে সেদিন আমি বাড়ি ছিলাম না, তাই আমি বলতে পারিনি। এসে দেখি এই অবস্থা। তো দেখো, আমার ঘর ঝাড়ু দিয়ে বারান্দা অর্ধেকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বারান্দাটা ঝাড়ু দিয়ে চলে যাব উঠোন ঝাড়ু দিতে, কারণ দেখো এখানে কাঠগুলো রাখা আছে বলে ভালো করে ঝাড়ুটা দিতে পারলাম না। আর আমাদের বাড়ি হচ্ছে ঝাড়ু দিয়ে কী দিয়ে বলো তো, সুপারি গাছের ডাগাগুলো আছে, সেই ডাগাগুলো দিয়ে ঝাড়ু বানিয়েছে, সেইগুলো দিয়ে ঘর ঝাড়ু দিই। আর উঠান ঝাড়ু দিয়ে হচ্ছে নারকেল গাছের পাতা, মানে নারকেল গাছের পাতা দিয়ে, নারকেল গাছের ঝাড়ু আছে আর পাতাগুলো দিয়েও ঝাড়ু দেওয়া যায়, সেইগুলো দিয়েও ঝাড়ু দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, শ্বশুরমশাই ঝাড়ুটা বানিয়ে দিয়েছে, ভীষণ ভালো হয়েছে, একদম পরিষ্কার, মানে কি ঝাড়ুর মতো হয়েছে, মানে কি ঘর ঝাড় দেওয়া ঝাড়ু যেমন তেমন হয়েছে এই উঠোন ঝাড় দেওয়া ঝাড়ুটা। আর আমাদের উঠোনটা পাকা, তো ঝাড়ু দিলে না পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, অর্ধেকটা উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশটা ঝাড়ু দিব। আর শ্বশুরমশাই কী করেছে, বাড়ির চারিপাশে হচ্ছে নতুন বালি পাথর ফালিয়েছে, সেইগুলোর জন্য একটু অসুবিধা হবে। আর এই পাতাগুলো ওই দিক দিয়ে নিতে না খুবই অসুবিধা হয়। আগে অসুবিধা হতো না, কিন্তু কয়েকদিন থেকে এই অবস্থাটা হচ্ছে। কারণ হচ্ছে বালি পাথর দেওয়ার পরে না, মানে বর্ষার দিন আসলে হচ্ছে, বর্ষা আসলেই না উঠানে জল জমে, চারিপাশে জল জমে যায়, তার জন্য হচ্ছে বালু পাথরটা দেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দিক দিয়ে বস্তা পাতা আছে বলে একটু অসুবিধা হচ্ছে, তবু আমি এইভাবে চেষ্টা করছি ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। আর শাশুড়িমা বলেছে আনাচে কানাচে ঝাড়ু দিয়ে ফেলতে না, তার জন্যই ফেললাম না, আর দেখতেও খারাপ লাগে। আমি ভেবেছিলাম উঠোনের থেকে ঝাড়ু দিয়ে কিছু দিয়ে তুলে নিয়ে ফেলে দিব, কিন্তু না, ওইভাবে আরও দেরি হবে, তার জন্য আমি এভাবেই ঝাড়ু দিচ্ছি। যাই হোক, আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব অন্য একটা কাজে। মানে আজকে সারা দিন বসে থেকে দিন চলে গেছে, বসে থেকে না, অবশ্য সবার লাইভে লাইভে ঘুরেছি, সবার লাইভে সময় দিয়েছি, কিন্তু আজকে রান্নার চাপটা একটু হালকা ছিল, তাই জন্য আমি সবাইকে সময় দিতে পেরেছি। তো যাই হোক, অনেকটা দূর চলে এসেছি ঝাড়ু দিতে দিতে, তো দেখতেই পাচ্ছ অনেকটা দূর চলে এসেছি ঝাড়ু দিতে দিতে। আর ওই পাশটাতে ভালো করে মাটিটা শক্ত হয়ে গেছে, এই পাশটা ঝাড়ু দিতে বেশি একটা দেরি হয়নি। তো যাই হোক, ঝাড়ু দেওয়া আমার মোটামুটি হয়ে গেল। দেখো এখানে কতগুলো খেলনা, কি সুন্দর সুন্দর খেলনা। এটা হচ্ছে শিলনোড়া, এটা কি জানি না, এগুলো কি বানিয়েছে জানি না, কি সুন্দর করে বানিয়ে রোদ্রে দিয়েছে খেলনাই। দেখো এখানে কত কিছু, ছোফা, এটা কি কত সুন্দর সুন্দর জিনিস। ও, খেলনাগুলো দারুণ হয়েছে। এটা কি মিষ্টির হাঁড়ি,
তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি 5টা বাজলে রান্না করতে চলে যাব। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।